আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। তো এই যে আবারও কিন্তু চলে আসলাম আপনাদের সাথে গল্প সল্প করার জন্য। তো আজকের ভিডিওটা একটু সকাল সকাল শুরু করেছি। বাইরে কিন্তু প্রচুর রোদ্দুর, বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে, ভিডিও করতে ইচ্ছে হয়নি, যার কারণে 2-1 দিন লেট হলো। তো আজকের দিনটা খুব সুন্দর এবং ঝলমলে দেখে ভিডিও করা শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে প্রথমে গাছে পানি দিয়েছি, তারপর নাস্তা সেরে নিয়েছি, তারপরে তো ভিডিও করা শুরু করে দিলাম। তো এর মাঝে আবার আমার একটা পার্সেল এসেছে, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। কয়েকদিন আগে আপনাদের সাথে বলেছিলাম যে আমার মুক্তার গহনা অনেক বেশি পছন্দ, তো ওই পছন্দ থেকেই এই জিনিসগুলো অর্ডার করেছি। একটা লকেট আর 2টা ব্রেসলেট। তো লকেটটা আমি রেগুলার ইউজ করব। আমার চেনের সাথে সবসময় একটা লকেট পরতাম, তো ওইটা বেশ কয়েকদিন আগে হারিয়ে গেছে। তো ভাবছি এই মুক্তাটা স্বর্ণ দিয়ে বাঁধিয়ে নেব, ওই উদ্দেশ্যেই আনা। আর 2টা যে ব্রেসলেট নিয়েছি ওইটাও আমি মাঝে মাঝে ব্যবহার করব। আমি যেহেতু হাতে ব্রেসলেট পরি, এক হাতে পরি, তো ওই উদ্দেশ্যেই আনা। আমি যে পেজটা থেকে নিয়েছি সে পেজের যে লোগোটা তো দেখিয়ে দিলাম। আর বর্তমানে স্বর্ণের যে দাম, ইচ্ছে হলেও কিন্তু এখন আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষেরা স্বর্ণ চাইলেই পড়তে পারে না। কে পড়তে পারে ঠিক তা জানি না, আমার বেলায় তো হয় না। আর সত্যি বলতে স্বর্ণ, হীরা, মুক্তা যাই আছে না কেন পৃথিবীতে খুব বেশি যে আকর্ষণ তা না। আমার খুব আছে না যে নিম্ন একদম কম দামি, তারপরে হালকা পাতলা এই টাইপের জিনিস খুব পছন্দ। এই যে মুক্তা আমার খুব পছন্দ, এটা কিন্তু দামি কিছু না, তবে আমার খুব ভালো লাগে। আর স্বর্ণের জিনিস বলতে খুব ছোট ছোট জিনিস, যেমন রিং, চেনের সাথে হালকা ছোট লকেট, তারপরে ছোট্ট হেয়ার রিং, মানে ইত্যাদি ছোট ছোট যে জিনিসগুলো আছে ওইগুলোর প্রতি আমার খুব বেশি আকর্ষণ। তো বড় বড় ভারী গহনা, তারপরে ভারী যে কত রকমের জিনিসপত্র থাকে আর কি মহিলারা পরে, ওইসব পরে আসলে আহামরি কিছু যে মনে হবে ঠিক ওই টাইপের মন মানসিকতা কখনোই কাজ করে না। রেগুলার ব্যবহার করব ওই ধরনের ছোটোখাটো জিনিস আমার খুব পছন্দ। তো আপনারা তো দেখলেনই আমি ব্রেসলেটটা পরে নিয়েছি, এটা আবার কয়েকদিন একটু ব্যবহার করি, দেখি কেমন লাগে। ফেসবুক বা ইউটিউব অন করলেই একটা কথা প্রায় শুনতে পাই যে বা দেখিও যে নারী কিসে আটকায়। তো কথাটা শুনলেই না বা দেখলেও খুব হাসি পায় যে নারী কিসে আটকায়। তো কেউ তো আসলে খুব একটা বলে না যে পুরুষ কিসে আটকায়। তো পুরুষের কথা আসলে বলতে পারবো না, তবে নারীদের কথা যদি বলতে যাই তাহলে আমি যেহেতু একটা মেয়ে, তো সেই ক্ষেত্রে মেয়েদের মনের কথা কিছুটা বুঝি। তবে এইটা যদি ব্যাখ্যা করতে যাই তাহলে অনেক কথা উঠে আসে। কে কিভাবে আটকায় বা কে কিভাবে আটকাবে সেটা সম্পূর্ণ যার যার মনের ব্যাপার। তবে নারী কিন্তু ভালোবাসাতেও আটকায়, আবার টাকা পয়সাতেও আটকায়, আবার দেখবেন যে আটকানো সে এমনিই মানে আটকে থাকে, সে আর ছুটতে চায় না। তো আর যে ধরে রাখতে চায় না সে কোনোভাবে আটকানো তাকে সম্ভব না। তো প্রত্যেকটা মানুষের ভিতরে একটা মন থাকে, তো কার মন কোনভাবে কোন দিক থেকে আটকে যাবে সেটা তো আসলে যার যার মনের ওপর ডিপেন্ড করে। আমি যদি আমার কথা বলি যে আমি কিভাবে আটকে গেলাম, তো সেই ক্ষেত্র থেকে বলতে পারি যে নারী আসলে বহুরূপী। পুরুষ যেমন বহুরূপী, নারীও কিন্তু বহুরূপী হয়। তো আমাকে যে খুব বেশি যত্ন দিয়েছে সেই জন্য আটকে গেছি, ঠিক তাও না। আবার অনেক বেশি ভালোবাসা পেয়েছি, তাও না। আবার অনেক বেশি ধন সম্পদ, টাকা পয়সার মুখ দেখেছি সেই জন্য আটকে গেছি, ঠিক তাও না। তো কেন আটকে গেলাম? আসলে আমি আটকে থাকতে চাইছিলাম যে জীবনসঙ্গী একজনই হওয়া উচিত, এটাই সৌন্দর্য। যতদিন বাঁচবো একজনের সাথেই বাঁচবো,
মরে গেলেও যেন আল্লাহ তাআলা তার সাথে জান্নাতে আমাকে নতুন করে জীবন গড়ার সুযোগ দেয়। তো এই যে মন মানসিকতা, এইটা নিয়েই কিন্তু কবুল বলেছিলাম, আর সেই থেকে এই যে আটকে আছি। জানি না আল্লাহ তাআলা কতদিন আমাকে এভাবে আটকে রাখবে। তো আল্লাহ তাআলার কাছে তো চাইবো যে এই জনম পরজনম দুইটাই যেন একজনের সাথে থাকতে পারি। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখি যে শত ভালোবাসা পেলেও সে আটকে থাকতে চায় না। তো ওই মন্তব্যগুলো করতে গেলে না দেখা যায় কি, আমরা যেহেতু মানুষ, আমাদের ভিতরে মন আছে, তো এক একজনের মন এক এক রকম। তো যার মন যেমন সে কিন্তু সেইভাবেই তাকে উপস্থাপন করে। তবে সত্যি কথা বলতে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নারীরা ভালোবাসাতেই বেশি আটকায়। তো এইটা অধিকাংশ পুরুষই হয়তো বুঝে না বা বুঝতে চায়ও না। এই চ্যানেলটা খোলার আগে না আমার পাশের বাসার ভাবি বলেন বা অন্যান্য অনেক লোকজন আছে, তাদের সাথে মোটামুটি গল্প সল্প করতাম, সময়টা কেটে যেত। ঘরে খুব একটা থাকা হতো না, দেখা যেত কি কাজকর্ম যতটুকু যাই করতাম না কেন সুযোগ পেলে তাদের সাথে গল্প করতাম। তো এখন কিন্তু আর তা হয় না, দেখা যায় একটু সময় করে আসলো কিন্তু আসি। তো এই যে সময়টা আপনাদের সাথে দেই, দেখা যায় কি যে আগে গল্পটা একদিকে হতো, এখন আপনাদের সাথে হয়। তো কোনো না কোনো দিক থেকে কিন্তু আটকে আছি। তো আসলে মানুষ যেখানে বেশি ভালো লাগা পায় তো সেখানেই কিন্তু মানুষ আটকে যায়, এটা কিন্তু একদম সত্যি। দেখবেন যেখানে যেই বিষয় আপনার মন বসছে না সেইখানে কোনোভাবেই আপনাকে আটকানো সম্ভব না। আপনার শরীরটাকে আটকানো গেল, মনটাকে কিন্তু কোনোভাবেই সেখানে আটকে রাখা সম্ভব হয় না। মন কিন্তু ঠিকই ছুটে গিয়েছে। তো এই হলো অবস্থা। তো সংসারে টুকটাক কাজকর্ম করছিলাম, তো রান্না বাড়া যে শেয়ার করব তো তার সুযোগ আর হয়নি। গতদিন যা রান্না করেছিলাম সেগুলো সবটাই ধরা আছে। তো বাসি খাবার দেখাবো তাই বা কেমন লাগে, ওই জন্য আর রান্না বাড়া কোনো কিছু শেয়ার করলাম না। তো ভিডিওটা করেছি ঠিকই, তবে কেন জানি মনে হচ্ছিল একটু ফাঁকিবাজি হয়ে যাচ্ছে। আগের মতন আর সেভাবে গুছিয়ে ভিডিও করি না। তো এই যে কথা বলি আপনাদের সাথে, সময় কাটাই, ওই জন্যই তো আসি। তারপরও দেখতে দেখতে যদি ভালো লাগে তো আশা করছি একটা লাইক দেবেন। দিন যত যাচ্ছে তত যেন পৃথিবীর অবস্থা খুব করুণ হচ্ছে। চতুর্দিকে যেদিকেই তাকাবেন না কেন সেখানে দেখতে পাবেন শুধু লাশ আর লাশ। মানুষের ভিতরে যেন কোনো ভালোবাসাই নেই, যে যাকে পারছে মনের মতো করে মারছে। আর কি বলবো, শুধু ধ্বংস চতুর্দিকে দেখা যায়। তো এই সমস্ত বিষয় না খুব মনকে কষ্ট দেয়। দেশের পরিস্থিতি কেমন সেটা আমরা সবাই জানি। আসলে আপনি হয়তো ভালো আছেন, আমি ভালো আছি, কিন্তু সবাই তো ভালো নেই। যেখানেই দেখতে পাচ্ছি না কেন শুধু দেখছি শিশুদের লাশ, বড়দের লাশ, যে যাকে পারছে সে সেভাবেই তাকে ঘায়াল করছে। আসলে এই সমস্ত চিন্তা ভাবনা করলেও না মনটা কিন্তু কেঁদে ওঠে। তো এখনও পর্যন্ত ভালো আছি, আল্লাহ তাআলা জানি না কতদিন ভালো রাখবে। তো মন খুলে কিন্তু সবার জন্যই দোয়া করি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে শান্তি দাও, সবাইকে ভালো রাখো। কিন্তু দোয়াই বা কতটুকু কবুল হয় বলেন? তো আমরা একে অপরের জন্য বেশি বেশি দোয়া করব, আল্লাহ তাআলা কারো না কারো মোনাজাত কিন্তু ঠিকই কবুল করে নেবে। ছোটবেলা একটা ভাব সম্প্রসারণ পড়েছিলাম, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। তো কথাটার মানে কিন্তু তখন বুঝিনি, তবে এই বয়সে এসে কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছি। জগতে তারই খুব বেশি প্রয়োজন যার অনেক আছে, আর যার নেই তাকে মেরে কেটে শেষ করে দেওয়াই যেন যার আছে তার একটা নেশা। তো দেশের পরিস্থিতির কথা বলতে গেলে আসলে মনটা কেঁদে ওঠে, অনেক কথাই মুখে আসে। তো বলতে তো চাই কত কথাই, বলতে পারি না কোনো কথা। তো যাই হোক, কথাগুলো সবাই পজিটিভ নেবেন, কেউ নেগেটিভভাবে নেবেন না যে আপু কোন কথা থেকে কোন কথায় চলে যায়। এটাই হয়তো আমার বড় ধরনের একটা ভুল, যে কোন কথা থেকে যে কোন কথায় চলে গেলাম তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এই যে এদিক দিয়ে মোটামুটি সংসারে টুকটাক যাই কাজ করলাম না কেন, রান্নাবাড়া তো আর শেয়ার করলাম না। তো ভাবছিলাম যে কোথাও বেড়াতে যাব, তো কই আর যাব, সামনে আছে আমার ভাতিজির বাসা, তো সেইখানে গিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন ডিম, চিনি আর কিছু সেমাই।
তো এইটা দিয়ে একটা নতুন রেসিপি হচ্ছে। তো আমার ভাতিজি এটা আমাকে খাওয়াবে। তো আমি বলছিলাম যে তুই যে এইটা বানাচ্ছিস এটার কী নাম হবে, তা আমি কিন্তু ভিডিও করে রাখছি। তো ও বললো যে পুপু তুই এটা বলে দিবি যে সেমাই নষ্ট না করে সেমাইটাকে কোনো একটা কাজে লাগিয়ে খেয়ে ফেলা যায়, ওই রকম একটা আর কি রেসিপি কিছু একটা বানিয়ে বলে দিবি। তো আপনারাই বলেন এর কী নাম হতে পারে। তো এই তো মিষ্টি আকারে কিন্তু আবার এই যে শেপ করে নিচ্ছে, তারপর তেলে ভাজবে, তারপরে চাইলে অনেকভাবে খাওয়া যায়। তো আমি কিন্তু এই যে তেলে ভাজাটাই খেয়ে নিয়েছিলাম। তো এই ধরনের আজগুবি রেসিপি আপনারা দেখেছেন কি না আমি জানি না। তো আমার ভাতিজি আমাকে খাওয়ালো। তো মোটামুটি আপনাদের সাথে সকাল থেকে এই যে এই পর্যন্ত কিন্তু অনেক কথা বলেছি, জানি অনেক ভুল হয়েছে। তো আমার ভুল ত্রুটি যত যাই আছে না কেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা ভালো রাখলে আবার আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।